আমাদের সকলের, আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছে, আমাদের সকলের দায়বদ্ধতা, আমাদের লয়ালিটি টুয়ার্ডস জুলাই, এই দেশ এবং এই দেশের মানুষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চলানো হয়েছে, হাউজি। তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের আহ্বায়ককে, জেলার এবং মহানগর থেকে যারা আছে, মহানগরের আহ্বায়ক এবং 4 জন যারা আছে পদ্মারি, সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে, সেই সিন্ডিকেটের 8 জনকে তারা আবার পুনর্বাসন, তারা মোট 10 জনকে ওখানে যোগ করাইছে এবং তার মধ্যে 8 জনই আবার আগের আওয়ামী লীগকে। 2000 মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই, এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্য বিরোধীর নাম নিয়ে, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এছাড়াও আমি আরেকটা প্রমাণ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? সে তো নিয়োগ দেওয়ার কেউ না। সে সর্বোচ্চ বলতে পারে, প্রোটেস্ট করতে পারে, সে নিয়োগ দেওয়ার কে? সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে 30 জনের নিয়োগ দিচ্ছে। কয় টাকা খাইছে সে এভিডেন্স আমি জানি না, সে ডিটেলসও আমি জানি না। অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দেবে না ফ্রিতে। সে 30 জনের, এবং এটার প্রুফও আমি আপনাদেরকে দিব। প্রথমে ব্যাপারটা জানতাম না, ঈদের আগে হয়েছে কি, তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল। তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম, তারা বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে, ফ্রিতে কেউ ফান্ড দিবে না। তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে? হুদাই কেউ তো আপনাকে টাকা দিবে না। টাকাটা আসলো কই থেকে? তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা, তখন দেখতে পেলাম আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে। ওরা বাধা দিতে গেছিলো, পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে। এবং এটা